আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার লি জাতের জুজুবি গাছ দেখাবো। দেখেন, এটা আমার এই গাছের তৃতীয় বছর। প্রথম বছর ফল আসেনি, দ্বিতীয় বছর কিছু আসছিল, থার্ড ইয়ারে দেখেন কীরকম ফল আসছে। দেখেন, ফলগুলো বেশ বড় হবে, আরও 2 মাস পরে ম্যাচিউর হবে, কিন্তু এর মধ্যেই বেশ বড় হয়ে গেছে। এই গাছটা আমার অনেক লম্বা হয়েছিল, দেখেন আমি কেটে দিছি। এই পাশ দিয়ে দেখাচ্ছি, এই যে গাছটা আমি প্রায় 2 ফুটের কিছু কম দূরে এই গাছটা কেটে দিছি, যাতে চারপাশ থেকে ডাল বেরোয়। দেখেন, এই যে চারপাশ থেকে ডাল বেরোনোর পর গাছটা ছোট হয়েছে। আমি এই মাটির থেকে ফল হারভেস্ট করতে চাই, এই জন্য গাছটা ছোট রাখছি। তারপরেও প্রচুর ফল হয়েছে। দেখেন, এই পাশে দেখাই, এই পাশে ফলের ভারে ডাল হেলে গেছে, এই জন্য আমি ঠ্যাস দিয়ে রাখছি। এই যে খুঁটি দিয়ে ঠ্যাস দিয়ে রাখছি। দেখেন, ফল এখনো বড়ই হয়নি, আরও বড় হবে ইনশাল্লাহ, অনেক বড় হবে, আরও 2 মাস আছে বাকি। এই হলো আমার লি জাতের জুজুবি গাছ। আমার এই জাতের 2টা গাছ আছে। এই ফল তুলনামূলকভাবে মিষ্টি একটু কম, বাট অনেক বড় হয়, বেশ বড় হয়। যখন বড় হবে, কিছু স্পট পরে, তখন ওই খয়েরি রঙের, তখনই এই ফল খাওয়ার উপযোগী হয়। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ফল ধরছে। আমার আর একটা জুজুবি গাছ আছে, সেটা আপনি লি জাতের জুজুবি আছে, সেটা আপনাদের দেখাবো। এই যে পাশের এটা হলো সুগার ক্যান। চমৎকার হয়েছে, চমৎকার। দেখেন, ওয়াও, এত ফল ধরছে। ঠেস দিয়ে রাখছি, এটা তো বিভিন্ন জায়গায় ঠেস দিয়ে রাখছি। এটা হলো সুগার ক্যান। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার আর একটা লি জাতের জুজুবি আছে, সেটা দেখাইতে। এগুলো হলো, দেখেন কি পরিমাণ হয়েছে। এটা হলো কন্ট্রটের জুজুবি, এটাও মাশাআল্লাহ অনেক হয়েছে। এটা আমি পুরাটা দেখাবো আরেকদিন, আর একটু ম্যাচিউর হোক। এটাও আরেকটা জুজুবি গাছ। এই পাশে এগুলো রুট স্টক থেকে হয়েছে, এগুলো ঠ্যাস দিয়ে রাখছি। দেখেন কি পরিমাণ, এগুলোর স্বাদ অনেক ভালো। এগুলো বিভিন্ন রকমের স্বাদ। এটা রুট স্টক থেকে এই গাছগুলো হয়েছে। তো আমি দেখেন, প্রতিটা গাছ ঠ্যাস দিয়ে রাখতে হয়েছে। দেখেন, খুঁটি দিয়ে রাখতে হয়েছে, এত ফল ধরছে। এটাও ঠ্যাস দিয়ে রাখতে হয়েছে। দেখেন, এই যে খুঁটি দিয়ে রাখছি, এত ফল হয়েছে। এগুলো জংলি, এগুলো এমনি শিকড় থেকে এই গাছগুলো হয়েছে। এগুলোর টেস্ট আরও ভালো। এখন আমি আপনাদের আর একটা এই গাছ দেখাই। এই যে এটা আমার আরেকটা লি জাতের, মাশাআল্লাহ, এটা যে ফল বড় হইতেছে, দেখেন কি পরিমাণ বড় হয়েছে এটার ফল। আরও 2 মাস বাকি আছে, অগাস্টের দিকে, জুন জুলাই অগাস্টের দিকে এই ফলগুলো পুরো ম্যাচিউর হবে। দেখেন, এই গাছটাও আমি মাথাটা ভেঙে দিছিলাম যাতে আর বেশি বড় না হয়। দেখেন, ওয়াও মাশাআল্লাহ, এই গাছের ফলগুলো আরও বেশি বড় হয়। এটা দেখেন, ওয়া কাছ থেকে দেখে এখনই এত বড় হয়েছে। এই ফলগুলো দেখেন কি যে বড় হয়েছে, অনেক বড় হবে এই ফলগুলো। তো এই হলো আমার লি জাতের জুজুবি গাছ, 2টা গাছ আছে। দেখেন, পুরা গাছটা দেখাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর জুজুবি হয়েছে এবার আল্লাহর রহমতে, প্রচুর। দেখেন, আপনারা এই গাছ লাগাইতে পারেন, কেন এটা খুবই কষ্ট সহিষ্ণু এই জুজুবি। কেন আমি অনেক জাতের ফল লাগাইছি, কোনোটাই এত ভালো রেজাল্ট আসে না। কোনো বছর ধরে, কোনো বছর ধরে না। তারপরে কোন বছর একেবারেই পাওয়া যায় না। কমলা গাছ তো মরেই গেছে আমার। তো এটা টেক্সাসে, হিউস্টন টেক্সাস। আপনারা এই আবহাওয়ায়, হিউস্টনের আবহাওয়ায় বা টেক্সাসের আবহাওয়ায় জুজুবি চমৎকার হয়। আপনারা যারা পারিবারিকভাবে লাগাইতে চান, এটা লাগাইতে পারেন। বাংলাদেশেও এই ফল আমার মনে হয় হবে। এটা খুবই কষ্ট সহিষ্ণু গাছ। এগুলো গরমেও হয়, শীতেও হয়। দেখেন, আমার এখানে যেখানে অন্য কোনো আম কাঁঠাল কিছুই হয় না, তো সেখানে প্রচুর জুজুবি হয়েছে। তা আপনারা যদি নির্ভেজাল বিষমুক্ত খাবার খাইতে চান, তাহলে আপনাদের নিজের গাছ নিজেই লাগাইতে হবে। ফল গাছ বলেন, সবজি বলেন। কেননা আজকাল যারা বাণিজ্যিক চাষ করে, তারা সবাই বিষ দেয় এবং বিভিন্ন রকমের রাসায়নিক সার দেয়, মিরাকেল গ্রো, হরমোন স্প্রে করে ফল বড় করার জন্য। কাজেই নিজে চাষ করার কোনো বিকল্প নাই। আমি বাইরের ফল টল বিশ্বাসই করি না এখন, কারণ খুবই কম মানুষ আছে যারা ন্যাচারালি গ্রো করে। তো আমি কোনো রাসায়নিক সার দিই না এবং কোনো কীটনাশকও ব্যবহার করি না আমার চাষবাসে। আমি শুধু কম্পোস্ট ব্যবহার করি, আর কিচেনের যে পচনশীল যেগুলো সবজির খোসা, ফলের খোসা, সেগুলো আমি মাটির নিচে ডুবিয়ে দিই। এইভাবে আমার চাষবাস এবং আমার এই সব ফলমূল এবং সবজির
স্বাদই ডিফারেন্ট। তো আপনারা আশা করি এসব ভিডিও দেখে নিজের চাষবাসে উদ্বুদ্ধ হবেন। আমার এই ব্যাকইয়ার্ডে এই চাষবাস, এর পাশে আমার লাউ গাছ দেখেন, এখনও লাউ ঝুলে আছে, 14-15টা লাউ হয়েছে। এটা বীজের জন্য রাখছি, ওখানেও একটা ঝুলে আছে, কালকেও কাটা হয়েছে। তো এই হলো আমার চাষবাস ব্যাকইয়ার্ডের। এই জুজুবি গাছটা আবার দেখাই। তো আপনারা সবাই চাষবাসে উদ্বুদ্ধ হবেন, নিজের সবজি এবং ফল নিজেরাই উৎপাদন করবেন, তাহলে নির্ভেজাল এবং খাঁটি জিনিস খাইতে পারবেন, যথেষ্ট স্বাদও সেই জিনিসের। আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।